আসসালামু আলাইকুম। মালদ্বীপের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি রমজান মোবারক আর এবং কি দোয়া এবং কি ভালোবাসা রইল। এটা হলো স্পিড বোট সাইট এখানে মালদ্বীপের। এখানে আসলাম, আর একটু দোয়া করবেন, একটু ঠান্ডি এর জন্য একদম এত গরমের ভিতরে আইসা পড়লাম। আপনারা বলবেন করবেন যে এত গরমের ভিতরে কেন আসছেন। আসলে একটু ঠান্ডি আর এবং কি জ্বর ভাব, এই কারণেই আসলে এখানে ঘুরতে আসা। আর আমাদের এক বাংলাদেশি মাছ ধরতে আছে, আর এই পাথরের উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। উপরের সাইডে ওইখানে এসে সাগরের পুরো মূল সাগরের সব কিছু করতে পারি। আপনি বিসমিল্লাহ উঠতে তো গেলাম আবার এবং কি যাও কষ্ট মষ্ট উঠলাম। আরেকবারে মূর্তি আছে, যাও এইলো। আর এই যে খাজুর গাছটি দেখতেছেন না, খাজুর গাছটি যে রোডের সাইডে যে খাজুর গাছটি আসলে সাইডে নিয়ে আপনাদেরকে দেখাবো। ওই খাজুর গাছটি আসলে আপনারা যদি বাংলাদেশের ভিতরে যদি কোনো খাজুর গাছ, যদি বড় খাজুর গাছ দেখেন যে উঠানো লাগবে, এটা কাটতে হবে। আসলে এটা না কাটতে একটা চিন্তা করবেন, এটারে উঠে নেবেন মূল থেকে, উঠে যে কোনো আপনার যে কোনো জায়গার ভিতরে লাগাইলে হয়ে যাব। এইলো এটা একদম ব্যারিকেড, পাথর দিয়ে ব্যারিকেড করে রাখছে, যত বড় ধরনের ঢেউ আসলে যত এদিকে ভিতরে না প্রবেশ করতে পারে। আর এখানে ছোটো ছোটো যে স্পিড বোটগুলো থাকে দেখতেছেন, এটাও হলো মালদ্বীপের সৌন্দর্য, বুঝছেন। আর এই যে বড় বড় পাথরগুলা, এই বড় বড় পাথরগুলো রেখেছে আসলে বেশিরভাগ, বিশেষ করে বড় ধরনের পানির স্বভাবটা যত না আসতে পারে, শহরে যত না ঢুকতে পারে। আর এইগুলো হচ্ছে এক এক বিভিন্ন ধরনের গ্রামের স্পিরিট বোট, রিসোর্টের স্পিরিট বোট, আর এবং কি মেইন রোডটা হচ্ছে এইটার সাথেই। আর ঠিক আছে, খাজুর গাছটি আপনাদের দেখাচ্ছি। খাজুর গাছটি আসলে বেশিরভাগ এই খাজুর গাছগুলো দেখতেছেন না, এগুলা এক দেশের থেকে আরেক দেশে আইন না এগুলারে ইয়ে করে রাখছে। এখানে আসলে আসার উদ্দেশ্য একটু অসুস্থতার কারণে আসলে সাগরের পাড়ে আসা। আর এই টাটকা রোদের ভিতরে আরেক বন্ধু প্রশ্ন করে, এত রোদ